আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বানাচ্ছি তেলের মালপোয়া পিঠা, যেটাকে বলে একদম তুলতুলো হবে পিঠাটা। এটা বানাইতেছি আমি দিয়া। এই যে এটার মধ্যে দেওয়া হয়েছে কলা, যে কোনো কলা দেওয়া যায়। আমি দিচ্ছি সবজি কলা, দিছি সবজি কলা, আতক চাল অল্প কিছু, কি হাফ আতক চাল হাফ সিদ্ধ চাল দিছি, সবজি কলা দিছি, আর হচ্ছে চিনি একসাথে দিয়া, এতে অল্প একটু খাবার সোটা দিছি। আর এটার মধ্যে অল্প একটু আটাও দিছি, কারণ যাতে পিঠাটা একদম তুলতুলা নরম হয়। খালি চালে তো পিঠাটা তুলতুলো হইব না, একটু পরে শক্ত হয়ে যাবে। এর জন্য একটু অল্প একটু আটা দিছি। আটা দিলে পিঠাটা কী হয়, নরম হয়, একদম তুলতুলা হয়, বুঝছেন না? তো বানায় টেস্ট করে খায় দেখেন পিঠাটা কত টেস্ট হয়। এটাকে অনেকে মালপোয়া বলে, এটা কলার মালপোয়া। আবার অনেকে আছে বানান, ওটা হচ্ছে শুধু এমনিতে এই যে চাল বেটা যেটা মালপোয়া বানায় ওটা আবার অন্যরকম হয়, নরম হইব না, ওটা এবার শক্ত লাল টকটকে হবে। আর এটা আবার অন্যরকম হইব, এটা ওটার মতন, এটা হবে তুলতুলা। দেখুন এই যে আটাটা দেখলে তো বোঝা যায় তুলতুলা। দেখুন কীভাবে দিই, এই যে একটু মেলা দিতে হবে জিনিসটা। তাহলে তিনটা দেওয়া যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এটা খাইতে কিন্তু অনেক মজা। বিশ্বাস না হলে আমার কথা, বানায় খাই দেখুন। আমি আমার মার কাছ থেকে, ভাবিদের কাছ থেকে শিখছি। আপনারা দেখেন জিনিসটা কীরকম করে ফুলে, অনেক ফুলবো জিনিসটা। অন্য অন্য পিঠা যে বানাই, তার মানে মালপোয়া পিঠা যে বানাই ওটা একটা করে দিতে দেবো, কারণ শুধু চাউলে। আর এটা তো সুইটা দেবো, এটার মধ্যে সমস্যা নেই। দেখছেন একদম ডিমের মতো ফুটবো, ডিম কিন্তু দেই না। ডিম যেমন ফুলে ওঠে এরকম ফুলে উঠবে পিঠাগুলো, কিন্তু এত নরম হবে খাইতে, যে মনে করেন মুখে দিলে উইনে দেবো, এত মজা। একটু মিষ্টিটা আমি বেশি দিই পিঠাটার মধ্যে, কারণ আমি মিষ্টি পছন্দ করি। অনেকে মিষ্টি যারা কম খায় তারা মিষ্টি কম দেবো, কিন্তু আমি মিষ্টি খাই ভাই, এই জন্য বেশি মিষ্টি দিই। আপুরা কে কে নরম নরম পিঠা বানাইতে পছন্দ করেন, আর কে কে বানাইছেন বলেন তো? একটু বানাই দেখেন কলাতে এরকম করে। আটা দিবেন, চাল বাটা দিবেন, আতক চাল বাটা, সিদ্ধ চাল বাটা, আবার সাথে দিয়ে বাটায় বাটলে বেশি ভালো, আর কি ব্লেন্ডার করলে বেশি ভালো, বাঙ্গার এটা ভালো হইব না। আর কলা চিনি আর কিছু দিবেন না, আর সাথে একটু সোটা, যেটাকে বলে বেকিং সোটা, খাবার সোটা যেটা আমরা খাই সবাই, ওই খাবার সোটা অল্প একটু দিয়ে দিবেন। আর 3 আঙ্গুলের 1 চিমটি দিলেই হবে। তো পিঠাটা কিন্তু অনেক টেস্টি। এখন আপনাদের যদি আমি, বন্ধুরা যদি কাছে থাকতাম আর বন্ধুদেরকে দিয়ে খাইতাম, দেখাইতাম যে খাইতে কি মজা পিঠাটা। এখন তো বন্ধুরা তো এক একজন এক এক জায়গায়, কাউকে তো দিতে পারবো না, তার জন্য দুঃখিত। এই জন্য আমি এখন খাবার ভিডিও ছাড়ি না, খাবার সময় ভিডিও ছাড়ি না, ভিডিও খাবারও বানাই ছাড়ি না, কারণ একজনে বলছে আপনি ভিডিও ছাড়েন এরকম, আমার তো খাইতে মন চায়। তো এটা কিন্তু খুব সমস্যার বিষয়। কয়েকদিন ধরে রান্নার ভিডিও ছাড়ি না, খাবার ভিডিও ছাড়ি না, উনি ওই কথা বলার পর থেকে। পিঠাগুলো অনেক তুলতুলা, বানায় টেস্ট করে দেখি।